আজকে 5ই আগস্ট 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এই নদীর ধারে। এদিকে আমাদের পিছনে সুন্দরবন, ওর মাঝামাঝি সাইডেই আমরা এসেছি নৌকা দিয়ে ভ্রমণ করতে। একটা বিষয় আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছে। যেমন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহি, আল্লাহ পাকের চেহারা ব্যতীত সমস্ত মানুষ মৃত্যুর পরে আল্লাহর কাছে যাবে। তো মৃত্যুর পরে আমাদের আল্লাহর কাছে যাওয়ার আগে বর্তমানে আমাদেরকে মুসলমান হতে হবে, মুমিন হতে হবে। মুমিন মুসলমান হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইবলিসের বিপরীত পথটাই সিরাতুল মুস্তাকিম। ইবলিসকে যখন বলা হইলো তুমি আদমকে সেজদা করো, সে আদম কবে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেছে। বর্তমান সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, আদম কবে সেজদাকারী একদল মানুষ, তারা আদম কবে আল্লাহকে সেজদা করে মুমিন হচ্ছে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আদম সেজদাকে বলছে এটা ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য, প্রযোজ্য নয়। তাদের জন্য আমি বলতে চাই, এইখানে পৃথিবীতে দুইটা দলে বিভক্ত না হয়ে, দুইটা আদম সেজদা নিয়ে বিভক্ত না করে, পৃথিবী মৃত্যুর পরে যখন আমরা আল্লাহর সম্মুখে যাচ্ছি তখন ইমান পরীক্ষার ব্যাপারে পৃথিবী বিজ্ঞান করে। ইমান পরীক্ষার সময় তো দুইটা গ্রুপ হচ্ছে না, তখন তো একটা গ্রুপ হচ্ছে। সেটা ইবলিসের ইমান পরীক্ষা যে কায়দায়, সকল মুমিনের সকল মানুষের ইমান পরীক্ষা সেই কায়দায়। কোরআন ফানের 25 নম্বর আয়াত, হ্যাঁ, যে তোমরা সেই পরীক্ষাকে ভয় করো যে পরীক্ষায় শুধু জালেমরাই আক্রান্ত হবে না, মুমিনরাও আক্রান্ত হবে। তাই সেই পরীক্ষা যখন মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করা হবে, সূরা কালামের 42-43 নম্বর আয়াত, সেই আয়াতের অনুসারে আমরা এখানে যারা আদম সেজদা মানুষের জন্য প্রযোজ্য নয়, ফেরেশতাদের জন্য প্রযোজ্য, এই কথা বলে মানুষকে আদম সেজদা থেকে বিরত রাখছি। আসলে এটা হচ্ছে শয়তানি বুঝ পরিত্যাগ করে সকলের জন্য মৃত্যুর পরে যে আদম সেজদা পরীক্ষা, সেই আদম সেজদা পরীক্ষাটা তারাই পাশ করবে যারা দুনিয়াতে এই রসুল রূপে, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিয়েছে। তারাই হচ্ছে সেদিন আল্লাহর পাকের পায়ে সেজদা দিয়ে জান্নাতে যাবে, পরিত্রাণ পাবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তাহলে জালেম ইবলিসের জন্য সেদিন যেন যে পরীক্ষা, ইমান পরীক্ষার জন্য সকলের একই পরীক্ষা। তাহলে মৃত্যুর পূর্বেই আমাদের আদম সেজদার হুকুমটা শুধু ফেরেশতাদের জন্য প্রযোজ্য নয়, সকলের জন্য প্রযোজ্য। কারণ এখানে দুইটা পাঠ করলো ছবিগুলো, এখানে যখন আমরা দুইটা পাঠ করছি, একটা পাঠ মানুষ সেজদা করবে না, ফেরেশতারা করবে। তো আদম সেজদা দুই পাঠে ভাগ করে দিচ্ছ না, মানুষের জন্য আদম সেজদা প্রযোজ্য নয়, ফেরেশতাদের জন্য প্রযোজ্য। দুইটা পাঠ হয়ে যাচ্ছে সৃষ্টির ভিতরে। কিন্তু পরবর্তীতে মৃত্যুর পরে জালেম ইবলিস আদম সেজদা না করে কাফের হয়েছে, তার ইমান পরীক্ষা করা হবে আদম সেজদার মাধ্যম দিয়ে। মানুষের জন্য আদম সেজদার মাধ্যম দিয়ে এই পরীক্ষা হচ্ছে। তাহলে আমাদেরকে মৃত্যুর পূর্বেই যেন আমরা এরকম ভাবে আদম সেজদায় আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে মৃত্যুর জন্য প্রস্তুত হই। যার যার গুরু তার রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি, এতেই মুক্তি। এই জায়গায় আসার আহ্বান করেই আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মৃত্যুর পূর্বে আমরা যেন প্রত্যেকেই আদম কাবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমরা যেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানবাকৃতি ধারণ করবে, রসুল সুরত ধারণ করবে, সেই স্রোতে যেন আমরা সেজদা দিয়েই মৃত্যুর পরে ইমান পরীক্ষায় পাশ করতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত করেই এই সুন্দরবনের বৃষ্টিময় সন্ধ্যায় সকলকে একমতে আদম সেজদায় একমত হয়ে বিশ্বাসী হয়ে আদম সেজদা করা, আদম কাবে আল্লাহকে সেজদার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।